নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রচেষ্টা কিন্তু আপনারা অবশ্যই চালিয়ে যাচ্ছেন। কিন্তু ঘটনা হলো অনভিপ্রেত প্রচেষ্টার কোনো মানে হয় না। আর এরকম কোনো প্রচেষ্টা করবেন না যে প্রচেষ্টা খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়তে পারে। যেরকম একটা প্রচেষ্টায় আপনার অনেকেই লেগে আছেন, কত সস্তায় কোথা থেকে ডাইরেক্ট মানি ট্রান্সফার হতে পারে। তার জন্য অনেকে বিভিন্ন কোম্পানি থেকে এপিআই নিয়ে নিজে পোর্টাল বানানোর চেষ্টা করছেন, কোম্পানিকে প্রেসার করছেন যাতে আপনাকে সস্তা দেওয়া হয়। অনেকে আবার নিজে সুপার, নিজে ডিস্ট্রিবিউটার, নিজে রিটেলার, তাহলে চেনের চার কমিশনটা আপনার কাছে চলে আসলো। এই সমস্ত বিভিন্নভাবে মানে প্ল্যান করে করে সস্তা বানানোর চেষ্টা করছেন। কিন্তু আপনার সস্তায় কিন্তু মোটামুটি গরম জল দিয়ে দিল আরবিআই। গরম জল মানে বুঝতে পারেন, ঠান্ডা জল দিলেও তো সহ্য করে নেবেন। একদম টক টক করা গরম জল আপনার বুদ্ধির মধ্যে দিয়ে দিল এবং আপনার বুদ্ধি কাল থেকে ফেল। কাল থেকে এই জন্য বলছি, ভিডিওটা যখন আমি শুট করছি 31শে জুলাই, ভিডিওটা আজকে যদি আপলোড হয় তাহলে আগামীকালকে থেকে, আর ভিডিওটা যদি এই 1 আগস্টে আপলোড হয় তাহলে আজ থেকে আপনার বুদ্ধিতে সমস্ত রকমের চেষ্টা করা হলো যাতে আপনার বুদ্ধি নষ্ট হয়ে যায়। কেন, কি হয়েছে? আরবিআই দুটো নতুন নিয়ম আনছে। দুটো নতুন নিয়মের মধ্যে প্রচুর ধরনের ধারা ওনারা প্লাগ ইন করে দিয়েছেন। এর মধ্যে একটা ধারা ওনারা 1 নভেম্বর থেকে চালু করবেন, যার ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি। ভিডিওটা রেডি হয়ে গেলে আপনারা দেখতে পাবেন। আর একটা প্ল্যান ওনারা অলরেডি একদম আপনাদের জন্য সাকসিড করে রেডি করে বসে আছেন, যেটা 1 আগস্ট থেকে লাইভ হবে, হয় আগামীকাল, নয়তো ভিডিও যদি দেখে থাকেন 1 আগস্ট তাহলে আজকে থেকেই। ঘটনা হচ্ছে, আপনারা সবাই সেই ডিএমটির প্রাইস কোথা থেকে কম হতে পারে তার জন্য অনেকে পে আউট সিস্টেম ব্যবহার করছেন। বিভিন্ন কোম্পানিও পে আউটের মাধ্যমে টাকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই পে আউটের খেলায় যদি মত্ত কোনো কোম্পানি থাকে আর সেটা যদি এবার ধরতে পারে এনপিসিআই বা আরবিআই, তাহলে কোম্পানি গল্প হবে। দ্যাট মিনস কোম্পানি এই সমস্ত গোছানোর ফুল ফ্লেজ তৈরি ওনারা করে ফেলেছেন। বাকি রইল ডিএমটি। যারা ডিএমটির মাধ্যমে ব্যবসা করছেন, পে আউটের অপশন ব্যবহার করছেন না, কারণ পে আউটের ব্যবসায় রিস্ক আছে, বুঝতে পেরেছেন। কিন্তু ডিএমটি ব্যবহার করছেন, তবু কি করছেন, নিজেই ডিস্ট্রিবিউটার, নিজেই সুপার ডিস্ট্রিবিউটার কিছু একটা করে প্ল্যানিং করে কিছু একটা করে নেবেন। আপনার কোম্পানির সবার মধ্যে কোনো প্ল্যানিংই রাখেননি আরবিআই। আরবিআই বলেছে, ভাই 1 আগস্ট থেকে যে 1% সিসিএফ এর টাকা তোমরা রাখছিলে, মানে যখনই কোনো কাস্টমার 5000 টাকা ডিএমটি করতে আসছিল, তোমরা কি করছিলে, 1% টাকা ওনার কাছ থেকে রাখছিলে, মানে 50 টাকা। এর মধ্যে 25 টাকা অনেকে কমিশন পেত। রিটেলাররা বেশিরভাগ কোম্পানি 50% কমিশন পে করতো এবং 50% সেই যেখান থেকে ডিএমটি নেওয়া হচ্ছে ব্যাংকে তার চার্জ দেওয়া হতো, নিজেদের মধ্যে কমিশন ডিসবার্স করা হতো। হাবিজাবি সবকিছু সেই 50%-এর মধ্যেই রাখতো। এবার আপনি চেষ্টা করছেন কাস্টমারকে কত সস্তায় দেওয়া যেতে পারবে। কেন, মানে কাস্টমার যাতে সব কাস্টমার আমার কাছে আসে, বাজারে অন্য কোথাও যাতে না যায়। এবার আরবিআই বলেছে, না, এই গল্প টল্প বাদ দাও, 1%-এ হবে না, এবার 1.2% চার্জ করতে হবে। মানে যে জায়গায় আপনি 50 টাকায় কাস্টমার থেকে চার্জ রাখতেন, সেই জায়গায় আপনি কাস্টমার থেকে এবার কত রাখবেন, 60 টাকা, 60 রুপিস আপনি চার্জ করবেন। 60 রুপিস চার্জ করে তারপর আপনি কি করবেন সেটা আপনার বিষয়। 30 টাকা আপনার চার্জ হয়ে যাবে। তার সাথে যত টাকা কামাই করছেন তত টাকা টিডিএস আপনার থেকে কাটবে। আপনি যদি 30 টাকা আর্নিং এখান থেকে করে থাকেন তাহলে 30 টাকা আপনার চার্জ কাটবে। তো গল্প হচ্ছে এখানে যে প্রত্যেকটা জিনিসের চার্জ, যেহেতু প্রত্যেকটা জিনিসের খরচা যেহেতু বেড়ে যাচ্ছে, এবার ডিএমটিতেও কিন্তু চার্জ বেড়ে গেছে। আর এবার থেকে যারা পে আউট ব্যবহার করবেন তারা মোটামুটি সরাসরি কন্ট্যাক্টে চলে আসবেন এনপিসিআই এর। প্রথমে কোম্পানি আসবে, তারপর রিটেলার আসবে। কারণ আরবিআই যেটা বললাম, এই ভিডিওটা এখনো লাইভ হয়নি, সেই ভিডিওটাতে আপনার ডিটেলসে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে। ওই ভিডিওটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমরা সবাই বলছি যে গভর্নমেন্ট কেন বিদেশে টাকা আনছে না, বিভিন্ন গভর্নমেন্টও বলছেন যে বিদেশে টাকা আনবো, কেউ বলছে কেন আনছে না, কেউ বলছে আনতে পারছি না, বিভিন্ন গল্প। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমাদের দেশের টাকা বিদেশে যাচ্ছে কিভাবে, বা যে টাকা আনার গল্প এখন পর্যন্ত বলা হচ্ছে যে বিদেশে টাকা নিয়ে আসবো, অনেকে বলছে বিদেশে টাকা কেন নিয়ে আসছে না, আমরা আসলে আনবো। এই বিদেশে টাকা কি যাওয়া বন্ধ এখন, মানে আগে চলে গেছিল আর আনতে পারছি না এরকম, নাকি আগেও বিদেশে ভারতের টাকা চলে যেত এখনো যাচ্ছে, কোনটা? আমার তো মনে হচ্ছে আগে যা যেত তার চেয়ে বেশি এখন যাচ্ছে। কারণ এখন অনেক অপরচুনিটি দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়ার জন্য, অনেক অপরচুনিটি দেশ থেকে টাকা বার করার জন্য। এই ডিএমটির মাধ্যমেই হুন্ডি মার্কেট চলে। ডিএমটি কাদের মাধ্যমে হয়? সাধারণ মানুষ, আম পাবলিকের মাধ্যমে হয়। একজন কাস্টমার, একটা মোবাইল নাম্বার, মাসে 25,000 টাকা ট্রান্সফার হচ্ছে। কোনো কোম্পানি 3টা পাইপলাইনে 75 পর্যন্ত হচ্ছে, তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? তার তো কোনো হিসাব নেই। সেই হিসাবের গলায় কিন্তু এবার বেরি পড়ানো হয়ে গেছে। 1 নভেম্বর থেকে এবার টানা শুরু হবে। তারই প্রথম, যেটাকে বলে সিনেমা আসার আগে ট্রেলার দেখায় না, তো ট্রেলার শুরু হবে 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে চার্জ বাড়ানো হবে ডিএমটির উপর। আপনারা সবাই তৈরি থাকুন। কাল থেকে যাদের যাদের চার্জ বেশি কাটবে তারা বুঝে নেবেন যে আপনার কোম্পানি সেই সেটিং করে নিয়েছে আর 1.2% এবার কাটা শুরু হয়েছে।
যেখানে 10,000 আগে 100 টাকা চার্জ রাখতেন, সেখানে এখন 10,000-এ 120 টাকা চার্জ আপনি কাস্টমারের কাছ থেকে রাখবেন। বাকিটা আপনার যা কমিশন আপনি তা পেয়ে যাবেন। যত বেশি কমিশন পাবেন তত বেশি টিডিএস কাটবে। এই হলো মূল সার গল্প। মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে ব্যবসা করা শুরু করুন। ধীরে ধীরে এই সমস্ত ডিএমটির মাধ্যমে নিজের একটা সাম্রাজ্য বানানোর যে প্ল্যান সবাই করেছেন, সেই প্ল্যান থেকে বেরিয়ে আসুন। সাম্রাজ্য হবে না, ব্যবসায়ী হবে শুধুমাত্র। কারণ আগামী 5 বছর এইবার দেশ থেকে টাকা বেরোনোর যে রাস্তাটা, সেই রাস্তা বন্ধ করার প্ল্যান করবে বর্তমান সরকার। বাজেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থনৈতিক অবস্থা কিরকম কন্ডিশনে এই মুহূর্তে আছে এবং তাকে শুধরানোর জন্য সরকার কিরকম স্টেপ নিচ্ছে। ট্যাক্স পেয়ারদের কি কন্ডিশনে সরকার ফেলার প্ল্যান করছে, যারা ট্যাক্স পে করছেন, যারা ট্যাক্স পে করার নামে টাকা আটকে রাখার চেষ্টা করছেন, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং সবকিছুর উপরে মোটামুটি একটা ভীষণ কঠিন ধরনের কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যাতে করে মানুষ এনজয় তো করবে, কিন্তু এনজয়ের নামে টাকা বিদেশে নিয়ে ওইখানে গিয়ে যে এনজয় করবে, সেই জিনিস থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। তো এই ছিল আজকে ভিডিওর মূল সারমর্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মেইন যে গল্প সেটা হচ্ছে আগামীকালকে থেকে আপনার ডিএমটি চার্জ বেড়ে যাচ্ছে। সেই মোতাবেক আপনি তৈরি থাকুন আপনার কাস্টমারদের সাথে ডিল করার জন্য। ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা নতুন এই চ্যানেলে আছেন, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।